আমার সবচেয়ে স্মরণীয় গবেষণাগুলোর একটি মহাকাশে উদ্ভিদ জন্মানো। আমরা আসলেই 3 জাতের লেটুস গাছ জন্মাতে পেরেছিলাম, সেগুলো চাষাবাদ করতে পেরেছিলাম, তারপর সেগুলো খেয়েছিলাম। নাসার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের প্রচুর সুযোগ রয়েছে, তবে বেসরকারি মহাকাশচারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হচ্ছে। অন্যান্য দেশও তাদের নাগরিকদের মহাকাশে পাঠানোর জন্য কাজ করছে। আমার নভোচারী হওয়ার যাত্রাটা খুব দীর্ঘ। আমার প্রথম অনুপ্রেরণা জাগে যখন আমার দাদা আমাকে অ্যাপোলো প্রোগ্রামের অংশ হিসেবে চাঁদে হাঁটা নভোচারীদের পুরনো ফিল্ম দেখাতেন। আমি ভাবতাম, বাহ, এটা খুবই চমৎকার। তারপর আমি বিজ্ঞান কল্পকাহিনী পড়তে খুব পছন্দ করতাম। এ ধরনের পড়াশোনা মহাকাশে যাওয়ার কল্পনা ও চিন্তা জোগাতো, কিন্তু জীবন আপনাকে ভিন্ন পথে নিয়ে যায়। নভোচারী হওয়ার আগে আমি স্কুল শিক্ষক হিসেবে কাজ করতাম। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের গণিত ও বিজ্ঞান পড়াতাম। Teaching the middle school children math and science. And at that point, NASA was looking to সেই সময়ে নাসা কিছু শিক্ষককে পূর্ণকালীন নভোচারী হিসেবে নিয়োগের জন্য খুঁজছিল। নভোচারী হওয়ার জন্য জীবন পথে বিশেষ কোনো বাঁক ছিল না, বরং এটি ছিল একটি যাত্রা, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, আমার শিক্ষা। আর তারপরেই একজন শিক্ষক থেকে নভোচারী হওয়ার দারুণ সুযোগটা মিলে গেছে। আমি আসলে অনেক ভাগ্যবান। being an educator to becoming an astronaut, so I've been very lucky. It is very difficult. নভোচারী হওয়া বেশ কঠিন, কারণ অনেকেই আবেদন করেন, কিন্তু আমরা নিয়োগ দিই অল্প কয়েকজনকে। কাজেই একজন নভোচারী হওয়ার জন্য আপনার অভিজ্ঞতা নাসার জন্য কতটা সহায়ক তা তুলে ধরাই সবচেয়ে কঠিন দিক। আমার মতে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল আমার অভিজ্ঞতা প্রদর্শন করা, যার মাধ্যমে অন্য আবেদনকারীর সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, স্বাস্থ্য পরীক্ষা, সঙ্গে ছিল বেশ কয়েকটি সাক্ষাৎকার। It's a long process, a medical process, there are interviews. পুরো প্রক্রিয়াটি খুবই চ্যালেঞ্জিং। তারপর যদি আপনি ভাগ্যবান হন, তার আপনাকে নির্বাচিত করবে। আমার বেলায় আমি একজন স্কুল শিক্ষক থেকে নভোচারী হয়েছি, যার অর্থ দাঁড়াচ্ছে এখন আমি আবার ছাত্র। কারণ নভোচারী হওয়ার জন্য যা কিছু শেখা দরকার, আপনাকে সবকিছু শিখতে হবে। Because you have to learn everything there is about becoming an astronaut. The training when you become an astronaut is very difficult. নভোচারী হওয়ার প্রশিক্ষণ খুব কঠিন। নিয়োগের পর প্রথম দিকে আপনাকে একজন নভোচারী প্রার্থী হিসেবে সম্বোধন করা হবে, আর মহাকাশে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এই প্রশিক্ষণ প্রায় 2 বছর দীর্ঘ। আপনি মৌলিক দক্ষতা শিখবেন, স্পেস ওয়াক সম্পাদন করা শিখবেন, রোবোটিক হাত ওড়ানো শিখবেন, উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন জেট ওড়াতে শিখবেন, যা যোগাযোগ দক্ষতা, স্বল্প সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তৈরি করে। আপনাকে 2 বছর ধরে এই প্রশিক্ষণ নিতে হবে। এরপর আপনাকে মহাকাশ ফ্লাইটের মিশনের জন্য নিয়োগ দেওয়া হয়। And so you do that for 2 years, and then after that তারপর আরও 18 মাসের প্রশিক্ষণ, অর্থাৎ প্রথম মহাকাশ মিশনের জন্য প্রস্তুত হতে আপনার প্রায় 4 বছর প্রশিক্ষণ লাগে। 4 years of training for you to be ready to go on your first space flight mission. So going to space is wonderful. মহাকাশে গমন সত্যি অসাধারণ। আমার অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। এর মধ্যে একটি প্রিয় মুহূর্ত ছিল স্পেস শাটলে আমার সর্বপ্রথম ফ্লাইটে। আপনি পৃথিবী ছাড়েন, 8.5 মিনিট সময় লাগে। স্পেস শাটল কাঁপছিল। আপনি এটি জানেন, এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন। আপনি সিমুলেটরে ছিলেন, কিন্তু এখন বাস্তবে সেটা অনুভব করছেন। এটা দারুণ এক মুহূর্ত ছিল। 8.5 মিনিট পর আপনি মহাকাশে পৌঁছান। প্রথমবার আমি স্পেস স্টেশন দেখলাম, এত বিশাল। ল্যাবরেটরি, মহাকাশে নির্মিত আমাদের বাড়ি, সত্যি অবিশ্বাস্য ছিল। এটি সম্ভবত মহাকাশে থাকার প্রথম স্মৃতিগুলোর একটি, কিন্তু মহাকাশে ভেসে বেড়ানোর বিষয়টা দুর্দান্ত। Memories of being in space, but জানালার বাইরে আমাদের সুন্দর গ্রহ তাকিয়ে দেখা, এসব স্মৃতি আমি কখনোই ভুলবো না। Our beautiful planet, those are all memories that I will never forget. I don't think that I was frightened. মনে হয় না ভীত ছিলাম। আমরা অবশ্যই উত্তেজিত ছিলাম, বিশেষ করে উৎক্ষেপণের সময়।
সময়টা ছিল খুব উত্তেজনাকর। সম্ভবত এটি ছিল আমাদের মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। আমি নিশ্চিত আমার হৃদস্পন্দন একটু বেশি ছিল। কিন্তু এটি আসলে ভয় না, বরং এটা উত্তেজনা। আপনার সব প্রশিক্ষণ রয়েছে, আপনি মিশন পরিচালনার জন্য প্রস্তুত। স্বীকার করছি, প্রথম স্পেস ওয়াকের জন্য যখন দরজার বাইরে গিয়েছি, তারা দরজা খুলে দিল। এখন স্পেস স্টেশন থেকে মহাকাশে যাচ্ছি। প্রথম মিনিটে কিছুটা ভয় কাজ করছিল। তারপর আপনার প্রশিক্ষণের প্রয়োগ শুরু। যা শিখেছি গিয়ে সে কাজ করা, তাই ভয়ের চেয়ে উত্তেজনাই বেশি। More of an excitement more than fear. So the spacewalks are probably one of the more challenging things. আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি সম্ভবত স্পেস ওয়াক। টেক্সাস ও যুক্তরাষ্ট্রে আমাদের খুব বড় একটি সুইমিং পুল আছে। সে সুইমিং পুলে স্পেস স্টেশনের একটি মডেল রয়েছে। আমরা যে হ্যান্ড রেইলগুলো ধরি, একই ধরনের সবগুলোই এতে রয়েছে। যে সরঞ্জাম নিয়ে কাজ করব তার সবই রয়েছে এখানে। আপনি আসলে স্পেস ওয়াকের আগে সেগুলো দিয়ে বারবার প্রশিক্ষণ নিয়েছেন। এসব প্রশিক্ষণ খুবই সহায়ক কিন্তু কঠিন। প্রশিক্ষণের সময় আমরা সকাল 9টায় পানির নিচে যেতাম আর বিকেল 3টায় পানির উপর উঠে আসতাম। এভাবে প্রায় 6 ঘন্টা পানির নিচে থাকতাম, কোনো খাবার ছাড়াই, শুধু সামান্য পানি ছিল। এরপর বাস্তবে যখন আপনি স্পেস ওয়াক করবেন, তখন আপনি জানেন যে সবচেয়ে কঠিন বিষয় হলো সেই 6-7 ঘন্টা ধরে আপনার প্রতিটি কাজে মনোযোগ দেওয়া। স্পেস ওয়াকের সময় আসলে সেটাই করতে হয়, আর এতে অনেক প্রস্তুতির দরকার। যখন কোনো কাজ পরিচালনা করতে হয়, তখন সেই প্রস্তুতি আপনাকে সফল করে তোলে। A lot of preparation, but that preparation makes you successful when you have to conduct one. The main reason that we are going to space and we are going to the space আমাদের মহাকাশ ও মহাকাশ স্টেশনে যাওয়ার মূল কারণ বৈজ্ঞানিক কাজকর্ম পরিচালনা করা। সেই বিজ্ঞানের একটি অংশ হচ্ছে এমন কাজ করা যা পৃথিবীতে জীবনকে উন্নত করে। তাই নতুন প্রযুক্তি উদ্ভাবনে পৃথিবীতে কাজ করা বিজ্ঞানীদের সঙ্গে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাই, যাতে পৃথিবীতে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আমরা কিভাবে আরও অনুসন্ধান করতে পারি, আমরা কিভাবে চাঁদে মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়টা শিখতে পারি। আমার সবচেয়ে স্মরণীয় গবেষণাগুলোর একটি মহাকাশে উদ্ভিদ জন্মানো। সেটা মজার ছিল। একটি বীজ নিলাম, তারপর পানি দিলাম, আর উদ্ভিদের বেড়ে ওঠা নথিভুক্ত করলাম। আমরা আসলেই 3 জাতের লেটুস গাছ জন্মাতে পেরেছিলাম। সেগুলো চাষাবাদ করতে পেরেছিলাম, তারপর সেগুলো খেয়েছিলাম। কিন্তু যখন আমরা চাঁদে ফিরে যেতে চাই, যদি মঙ্গল গ্রহে যেতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করা শিখতে পারবো। কাজেই এই পরীক্ষা নিরীক্ষা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। আমরা আরও অনেক গবেষণাই মহাকাশে করেছি। মানবদেহ সম্পর্কে শেখা, কোষীয় স্তরে কাজ করে নতুন ওষুধ তৈরি করা, যেটা আমরা পৃথিবীতে ব্যবহার করতে পারি। কাজেই প্রচুর চমৎকার বৈজ্ঞানিক কাজ করেছি, যা নভোচারী হিসেবে আমাদের প্রাথমিক কাজ। আমরা পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের কান, চোখ ও হাত হিসেবে কাজ করি। মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক কাজ পরিচালনা করা একটি দারুণ বিষয়। আপনি বিষয়টা জানেন যে প্রযুক্তি ওষুধের সত্যিকার অগ্রগতি নিয়ে আসছে এমন একটি বিশাল দলের আপনি ছোট্ট একটি অংশ। একজন প্রাক্তন স্কুল শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তাদের সঙ্গে অনেক যোগাযোগ করি। তাই মহাকাশে অবস্থান করা ও সেখানে যা হচ্ছে তার অংশীদার হওয়াটা একজন ব্যক্তি হিসেবে সম্মানের। আমরা জানি যে আমরা মহাকাশে যা শিখছি তা পৃথিবীর প্রত্যেকের উপকার করতে যাচ্ছে। এই বিষয়টাই আমাদের আরও অনুসন্ধানে সাহায্য করে। Is going to help everybody back here on Earth, and it's going to help us explore more. So going to space is one of the most incredible things. মহাকাশে যাওয়া সবচেয়ে অবিশ্বাস্য জিনিসগুলোর একটি। আপনি পৃথিবী থেকে যাত্রা করেন, রকেটের মাধ্যমে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হন, আর এটি মাত্র 8.5 মিনিট সময় নেয়। আপনি পৃথিবীতে মাধ্যাকর্ষণের অধীনে থেকে এখন মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরছেন। You feel like you're weightless. আপনি ওজনহীন অনুভব করছেন।
এটাকে আমরা মহাকাশ শাটলে মাইক্রোগ্র্যাভিটি পরিবেশ বলি। স্পেস শাটলটি বেশ ছোট, তাই আপনি যখন সেখানে তখন আপনার সিট বেল্ট বাঁধা। প্রথমবার যখন আপনি সিট বেল্ট খুলবেন, আপনি ভাসতে শুরু করেন। এটা দুর্দান্ত একটা বিষয়। তারপর মহাকাশ স্টেশনে প্রবেশের পর দেখবেন এটা এক বিশাল গবেষণাগার। তখন আপনি পুরো মডিউল জুড়ে ভাসতে পারেন। Across entire modules. আপনি নিজেকে সুপারহিরোর মতো অনুভব করেন, কারণ আপনি উড়তে পারেন। আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তাদের জিজ্ঞাসা করছিলাম স্পাইডারম্যান পছন্দ করে কিনা। তারা সবাই বলল হ্যাঁ, আমরা স্পাইডারম্যান পছন্দ করি। যখন আপনি মহাকাশে, তখন আপনি মেঝে থেকেই লাফ দিতে পারেন, দেয়ালে ঝুলতে পারেন, ছাদের দিকে লাফ দিতে পারেন। All feels very normal. সবই খুব স্বাভাবিক মনে হয়। সেসব মানিয়ে নিতে আপনার শরীর প্রায় একদিন সময় নেয়। এটাই পৃথিবীতে থাকার সঙ্গে এখানে থাকার পার্থক্য। 1-2 দিনের মধ্যে মনে হবে আমরা মহাকাশে থাকার জন্যই আসলে জন্মেছি। আপনি শিখে যান কিভাবে শরীর নড়াচড়া করতে হয়, কিভাবে ভেসে বেড়াতে হয়। সেখানে যন্ত্রপাতি নিয়ে কাজ করার অবশ্য চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা খুবই দ্রুত হয়। আপনার শরীরকে মানিয়ে নিতে হয়। আমরা মানুষেরা মহাকাশে বসবাস ও কাজটা সত্যি ভালোভাবে করতে পারি। Human beings living and working in space. Yeah, long duration space travel definitely. দীর্ঘস্থায়ী মহাকাশ ভ্রমণ অবশ্যই কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে আমরা চাঁদে ফিরে যাওয়ার জন্য কাজ করছি, যাতে একটা পর্যায়ে আমরা মঙ্গল গ্রহে পৌঁছাতে পারি। And there are quite a few challenges. The life support. সেখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যারা সেখানে কাজ করতে যাবেন তাদের জীবন বাঁচানোর উপায়গুলো নিশ্চিত করতে হবে। মঙ্গল গ্রহের যাত্রা প্রায় 6 মাসের হতে যাচ্ছে। যেমনটা বলছিলাম, যখন আমরা স্পেস স্টেশনে যাই, 8 মিনিটে মহাকাশে পৌঁছে যাই, আর একদিনের মধ্যে থাকি স্পেস স্টেশনে। If we're going to go to the moon, that's চাঁদে যেতে চাইলে 3 দিন সময় লাগে, কিন্তু মঙ্গলে যখন যাবেন সেটা অনেক দূরে। বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে বিকিরণ। আমরা কিভাবে আমাদের শরীরকে রক্ষা করতে পারি। আমার মতে এখানে আমাদের আরও কিছু কাজ করার বাকি আছে, আর এই কাজটা বেশ কঠিন। and it is going to be very, very difficult. কিন্তু আমরা বিভিন্ন দেশে একসঙ্গে কাজ করছি, আমরা বিভিন্ন ধারণাকে এক করছি। আমি মনে করি মানবজাতি হিসেবে চ্যালেঞ্জগুলো আমরা একসঙ্গে অতিক্রম করতে সক্ষম হব। তবে কাজটা খুবই কঠিন হবে, কিন্তু আমি জানি আমরা সেখানে পৌঁছাবো। It is going to be difficult, but I know we are going to get there. Yeah, returning to Earth can be পৃথিবীতে ফেরাটা চ্যালেঞ্জিং হতে পারে। মহাকাশে থাকাকালীন প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করি। আমাদের একটি প্রতিরোধমূলক ব্যায়াম যন্ত্র রয়েছে, যা ওজন তোলার মতো অনুভূতি দেয়। প্রতিদিন প্রায় ঘন্টাখানেক এটা অনুশীলন করতাম, যা মহাকাশে ভাসমান অবস্থায় আমাদের পেশিগুলোকে শক্তিশালী রাখতে সহায়তা করে। which is really good, and so that helps with our muscles. আমাদের একটি ট্রেডমিলও রয়েছে, যা মহাকাশে দৌড়ানোর জন্য ব্যবহৃত হয়। এতে বানজি কর্ড রয়েছে, যা আমাদের ট্রেডমিলে ধরে রাখে, যাতে আমরা দৌড়াতে পারি। এছাড়া আমাদের একটি স্টেশনারি সাইকেলও রয়েছে, যা আমাদের হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য উপকারী এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। মহাকাশ থেকে ফিরে যদি ব্যায়াম না করেন, তা আপনার পেশিশক্তি ও হাড়ের ঘনত্বের উপর প্রভাব ফেলবে। If you don't exercise, it will impact. যখন আপনি পৃথিবীতে ফিরে আসেন, তখন 6 মাস পর প্রথমবারের মতো মাধ্যাকর্ষণ অনুভব করবেন। মাথাটা খুবই ভারী মনে হবে, হাত তোলা কঠিন হয়ে দাঁড়ায়। আপনার মনে হবে মানুষ পৃথিবীতে কিভাবে বাস করে। কাজেই একটি অভিযোজন কাল থাকে, তাই প্রথম কয়েকটা দিন কিছুটা কঠিন। And you think to yourself, how do human beings live? আমরা পৃথিবীতে ফেরার প্রথম 45 দিন ব্যায়াম ও পুনর্বাসনের জন্য কাজ করি। এটি পৃথিবীতে বসবাসের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। And we do exercises, rehabilitation for the first 45 days to help us get back to living on Earth. My biggest recommendation for them. আমার সবচেয়ে বড় সুপারিশ হলো এমন একটি পেশা খুঁজে বের করা যা আপনি সত্যি ভালোবাসেন, যার প্রতি আপনার গভীর আগ্রহ রয়েছে, আর তারপর কঠোর পরিশ্রম করুন। আপনি আপনার পেশাকে ভালোবাসেন, গভীর উৎসাহী হন। এটা আসলে তখন কাজের মতো মনে হবে না, মনে হবে আপনার যা ভালো লাগে সেটাই করছেন। এমন লোকদের আমি বলবো নভোচারীর পেশা বেছে নিন। আমার পড়াশোনা ভূতত্ত্ব নিয়ে। আমাদের মধ্যে রয়েছে ভূতত্ত্ববিদ, চিকিৎসক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, পাইলট।
physicists, engineers. We have কাজে আমাদের বিভিন্ন ক্ষেত্রের লোকজন রয়েছে। মহাকাশ অনুসন্ধানে আমাদের একটি বৈচিত্র্যপূর্ণ দল দরকার এবং তাই কোনো পেশাই অন্যটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই আপনি যা করেন তার প্রতি উৎসাহী হন, কঠোর পরিশ্রম করুন আর এই যাত্রাপথে মজা করুন। প্রচুর সুযোগ রয়েছে। আপনি যদি সেটা জানেন, আপনিও মহাকাশে যেতে পারেন। তবে প্রকৌশলী, বিজ্ঞানী আমরা সবাই একসঙ্গে অনুসন্ধানে নামি। You know, it could be going to space, but you know, it's the engineers, it's the scientists, it's everybody, and it's together that we go to explore. Yeah, so there are lots of opportunities. নাসার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের প্রচুর সুযোগ রয়েছে। তবে নাসার মহাকাশচারী হতে আপনাকে অবশ্যই একজন আমেরিকার নাগরিক হতে হবে। কিন্তু নাসায় আরও অনেক চাকরি আছে যেখানে আমরা আমেরিকার বাইরের নাগরিকদের নিয়োগ দিই। তাই কাজের অনেক সুযোগ রয়েছে। তবে বেসরকারি মহাকাশচারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হচ্ছে। অন্যান্য দেশও তাদের নাগরিকদের মহাকাশে পাঠানোর জন্য কাজ করছে। Private astronauts and for other countries that are working towards. কিন্তু আমি বিশ্বাস করি আরও সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশে যদি কোনো শিক্ষার্থী নভোচারী হতে আগ্রহী হয়, তাদের জন্য এটা একটা রোমাঞ্চকর সময়। আবারও বলছি, এমন কিছু করুন যেটা আপনি ভালোবাসেন। আপনি হয়তো জানেন না কখন সে সুযোগ তৈরি হয়ে যাবে। Here in Bangladesh that want to become an astronaut. So in Bangladesh, আমি কিছু সহকর্মীর সঙ্গে কাজ করেছি যারা নাসা চ্যালেঞ্জ প্রোগ্রামের বাংলাদেশে অবস্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেছেন। তারা সারা বিশ্বের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছে। তারা খুব ভালো করছে, তারা পুরস্কার জিতে নিচ্ছে। কিন্তু যখন আপনি নাসার সব কাজ দেখবেন, সেখানে অনেক সুযোগ রয়েছে। but when you look at all of the work that NASA does, আর আমি আশা করি আপনার দেশ একটি অংশীদার হতে পারে নাসা ও অন্যদের সঙ্গে, সামগ্রিকভাবে আর্টেমিস প্রোগ্রামের অংশ হতে পারে। একসঙ্গে আমি আশা করছি আপনার শিক্ষার্থীদের আরও সুযোগ তৈরি হবে। part of the Artemis program as a whole, and together I'm hoping there will be more opportunities for your students.